প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভাবুন তো, মিসাইল নয়, গোলা নয়, কোনো বিস্ফোরণ নয়, আকাশে ছুটে আসা রকেট বা ড্রোনকে মুহূর্তের মধ্যে গলিয়ে দিচ্ছে একটি অদৃশ্য শক্তি। হ্যাঁ, আমরা কথা বলছি ইসরায়েলের অত্যাধুনিক লেজার প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন বিম নিয়ে, যা এখন ভারতের নজরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ইরান উত্তেজনার মধ্যে সম্ভাব্য ইসরায়েলের সফরের আগে এই সিস্টেম নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ভারত কেন এখন লেজার অস্ত্রের দিকে ঝুঁকছে? এটি কি শুধু প্রযুক্তি, নাকি বড় কোনো ভূ-রাজনৈতিক বার্তা? আজকের বিশ্লেষণে আমরা দেখব আয়রন বিম কি, কেন এটি গেম চেঞ্জার এবং ভারত ইসরায়েল সম্পর্কের নতুন অধ্যায় কোথায় যাচ্ছে। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। আয়রন বিম কি এবং কেন এটি বিপ্লব হয়ে উঠছে ভারতের কাছে? আয়রন বিম হলো ১০০ কিলোমিটার প্লাসের একটি হাই এনার্জি লেজার সিস্টেম। এটি ডিজাইন করা হয়েছে স্বল্প পাল্লার রকেট, মর্টার সেল, আর্টিলারি রাউন্ড এবং ছোট ড্রোন ও ইউএভি ধ্বংস করার জন্য। ইন্টারসেপ্টর মিসাইল যেমন বিস্ফোরণের মাধ্যমে লক্ষ্যবস্তু ধ্বংস করে, আয়রন বিম সেখানে তীব্র তাপের মাধ্যমে লক্ষ্যবস্তু গলিয়ে দেয়। লেজার আলোর গতি প্রায় ৩ লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে, অর্থাৎ লক্ষ্যবস্তুতে আঘাত প্রায় তাৎক্ষণিক। সবচেয়ে বড় সুবিধা কি জানেন? প্রতি শটের খরচ অত্যন্ত কম, দ্রুত রিলোডের দরকার নেই, ডিপ ম্যাগাজিন বা যতক্ষণ বিদ্যুৎ আছে ততক্ষণ ফায়ার করা সম্ভব। আজকে ড্রোন, স্মার্ট এবং রকেট স্যাচুয়েশন অ্যাটাকের যুগে এটি একটি গেম চেঞ্জার হয়ে উঠছে। ইরান ইসরায়েল যুদ্ধের আবহে কেন ভারত ইসরায়েলের সাথে এই চুক্তির উদ্দেশ্যে রওনা দিল ভারতের প্রধানমন্ত্রী? এই প্রশ্নটা এখন সবারই মুখে উঠে আসছে। ভারত ইতিমধ্যে ইসরায়েলের বারাক 8 মিসাইল সিস্টেম ব্যবহার করছে। পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনা প্রেক্ষাপটে সীমান্তের ড্রোন অনুপ্রবেশ, সস্তা কিন্তু বিপজ্জনক রকেট হামলার আশঙ্কা, লো কস্ট ইউএভি নজরদারি, এসব চ্যালেঞ্জ বাড়ছে। বিশেষ করে ২০২০ সালের পর লাদাখ অঞ্চলে ভারত চীন উত্তেজনা ভারতের এয়ার ডিফেন্স কৌশল নতুন করে ভাবতে বাধ্য করছে। একটি লেজার সিস্টেম পাহাড়ি অঞ্চলে দ্রুত প্রতিক্রিয়া, ছোট লক্ষ্যবস্তু ট্রাক এবং ধ্বংস, কম খরচে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা দিতে পারে। ভূ রাজনৈতিক বিশ্লেষণ এর দিক দিয়ে আয়রন বিমের গুরুত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভারত যদি আয়রন বিম গ্রহণ করে, সেটি শুধু প্রযুক্তিগত আপগ্রেড নয়, এটি একটি কৌশলগত বার্তা। পাকিস্তানকে বার্তা, স্বল্প পাল্লার রকেট ও ড্রোন হামলার কৌশল কার্যকর হবে না। চীনকে বার্তা, চীনের ড্রোন এবং রকেট প্রযুক্তির বিরুদ্ধে ভারত প্রস্তুত তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য। চীন ইতিমধ্যে লেজার প্রযুক্তিতে অগ্রগতি দেখিয়েছে। ভারত পিছিয়ে থাকতে চায় না, ভারতও এগিয়ে থাকতে চায়। মধ্যপ্রাচ্য ভারত পক্ষ ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হবে। এটি পশ্চিম এশিয়া ভারতের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে। প্রযুক্তিগত চ্যালেঞ্জ, সবকিছু কি এত সহজ? লেজার অস্ত্রের কিছু সীমাবদ্ধতা আছে। বৃষ্টি, ধুলো, কুয়াশা, আর্দ্রতা, ভারতের বিভিন্ন জলবায়ু অঞ্চলে সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা জরুরি। তবে মরুভূমি অঞ্চল যেমন রাজস্থান বা লাদাখে এটি অত্যন্ত কার্যকর হতে পারে। ভবিষ্যতের সম্ভাবনায় ভারত চাইছে শুধু কেনা নয়, যৌথ উৎপাদন। ভারত যদি সরাসরি ক্রয় না করে, তাহলে সম্ভাবনা আছে যৌথ উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং মেক ইন ইন্ডিয়ার উদ্যোগে আওতায় উৎপাদন। এটি ভারতের নিজস্ব ডাইরেক্ট এনার্জি ওয়েপন উন্নয়নের গতি বাড়াতে পারে। বিশ্ব এখন ডাইরেক্ট এনার্জির যুগে প্রবেশ করছে। মিসাইলের যুগ শেষ হচ্ছে না, কিন্তু লেজার যুক্ত হচ্ছে একটি নতুন স্তর হিসেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফর যদি আয়রন বিম নিয়ে অগ্রগতি আনে, তবে সেটি হবে ভারতীয় প্রতিরক্ষা নীতিতে বড় পরিবর্তন। ভারত ইসরায়েলের সম্পর্কের নতুন অধ্যায়, দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের প্রভাব। প্রশ্ন এখন একটাই, ভারত কি ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, নাকি ভবিষ্যৎ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে? প্রিয় দর্শক, আপনার মতামত কি কমেন্টে জানান। ভারত কি আয়রন বিম নেওয়া উচিত? ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।